নবনী, আপনাকে একটা প্রশ্ন করি। ধরুন আপনাকে যদি অপশন দেওয়া হয়, আপনি কত বছর বাঁচতে চান, কতদিন বাঁচবেন? জানি না, 65 বছর। 65 বছর? এতদিন বেঁচে কি করবেন? মরতে আমার ভয় লাগে, কিন্তু যখন জানলাম ক্যান্সার ফার্স্ট স্টেজ, তখন আর ভয় করছে না। হঠাৎ করেই মনে হচ্ছে থতমত জ্যামে আটকে থাকা শহরটা ভীষণ সুন্দর, বাস বোঝাই করা মানুষের ভিড় ভীষণ সুন্দর। এখন আর রাতে বাসে যাওয়ার সময় কুকুরগুলোকে দেখলে ভয় লাগবে না। জীবনের জন্য এত মায়া কাজ করছে, এই শহরটার জন্য একটা অন্যরকম ভালোবাসা কাজ করছে। মনে হচ্ছে আর কিছুদিন বাঁচলে জীবনের অর্থ খুঁজে পেতাম। নবনী, আপনার সাথে আমি যতক্ষণ কথা বলছি, আমি শুধু আপনার 21 বছরের না পাওয়ার গল্পগুলোই শুনলাম। অনেক অভিযোগ অনুযোগে আপনি একদম ক্লান্ত হয়ে গেছেন। এই বাকি সময়টুকু নিজের জন্য বাঁচার চেষ্টা করুন। দেখবেন জীবন অনেক সুন্দর, ছোট ছোট অনেক সুখ খুঁজে পাবেন। আর মৃত্যুর আগে যখন আপনার চোখের সামনে ছোট্ট জীবনটা আসবে না, দেখবেন সেটা অনেক বড়। ধন্যবাদ আমার মন ভালো করার জন্য, আমাকে সারাদিন সময় দেওয়ার জন্য। এখন মনে হচ্ছে মাকে যে আমি সত্য কথাটা বলতে পারবো, অ্যাটলিস্ট মরে যাওয়ার আগে নতুন করে বাঁচতে পারবো, মার জন্য নতুন করে কিছু করতে পারবো। একদম মুখের কথা কেড়ে নিন। গুড ডিসিশন। আর আমিও আজকে সারাদিন একাই ঘুরতাম। ধন্যবাদ আপনাকে আমাকে সাথে রাখবার জন্য। জানেন, আমি না আগে কখনো বৃষ্টিতে ভিজতাম না, গা বাঁচাতাম। মনে হতো বৃষ্টিতে ভিজলে যদি জ্বর আসে, অফিসে যদি যেতে না পারি, অফিস যদি বেতন কেটে নেয়, তাই কখনো বৃষ্টিতে ভিজিনি। নভেম্বর রেইন, এই বৃষ্টি শীত নামায়। ভিজতে চান? যদি জ্বর আসে, ঠান্ডা লাগে, আরে জ্বর ঠান্ডা আসলে নাপা খাবেন, গরম জলে ভাপ নেবেন, তাহলে বৃষ্টি ফিলিস করবেন না। যান। কই হাসেন, ভিজবেন না? বৃষ্টি বিলাস দুই ভাবে করা যায়। এক, নিজে বৃষ্টিতে ভিজে। দুই, অন্যকে বৃষ্টিতে ভিজতে দেখলে। আমি আপনার আনন্দ উপভোগ করছি, আপনি ভিজুন। থেমে গেল। নভেম্বর রেইন এমনই তো হয়, হুটহাট থেমে যায়। ডক্টর রিজভি মেসেজ দিয়েছেন। উনি বলেছে আমার রিপোর্ট ভুল আসছে, আমার কোনো ক্যান্সার হয় নাই। আপনি আমাকে আজকে একটা প্রশ্ন করেছেন না, আমার 21 বছরের জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত কোনটা? আজকে আমার জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত। সাইমন ভাই, বাই। এই নিন, এখন থেকে এই ফ্লাক্সটা সবসময় সাথে রাখবেন। প্রায় 2 ঘন্টা পানি গরম থাকে, আর অবশ্যই 2টা লবঙ্গ এখানে ছেড়ে দেবেন। জি। ক্যাটকাটা সবুজ শাড়িতে মেয়েদেরকে খুব একটা মানায় না, কিন্তু আপনাকে খুব সুন্দর মানিয়েছে। ক্যাটকাটা সবুজ কি? মানে যে সবুজ দেখলে চোখ ব্যথা করে আর কি। আর টিপে মানায় নাই? টিপ পরলে ভালো লাগবে সে তো আগেই বলেছিলাম, কিন্তু শাড়িতে আপনাকে অদ্ভুত মানিয়েছে। আচ্ছা, ঘুমাননি আপনি? চোখ তো এক হাত দাবিয়ে ফেলেছেন কেন? গুগলে রিসার্চ করেছি কিভাবে শাড়ি পরতে হয়। না, খুঁজেছি কিভাবে ভালো রাখতে হয়, কিভাবে যত্ন নিলে ক্যান্সার থেকেও ভালো থাকা যায়। আপনি জানেন
পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের ক্যান্সার আছে তারা জানেই না, এবং এভাবেই তারা তাদের সারা জীবন কাটিয়ে দিয়েছে। আমরা তো লাকি, আমরা জানি এখন নিয়মমাফিক চললে ক্যান্সার থেকেও সুস্থ হওয়া সম্ভব। আর এইটা সবসময় পড়ে থাকবেন যাতে বাইরের ধুলোবালি শরীরকে আরো ক্ষতি করতে না পারে। থ্যাংক ইউ। কিন্তু বাবু মশাই, जिंदगी बड़ी होना चाहिए, लंबी नहीं। নবনী, শক্ত করে ধরে বসুন, পথ অনেক দূর।